হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে। আজকে সকালে কানাডার ভিসা নিয়ে কথা বললাম এবং ভিডিওটা আপলোড করলাম এবং আপলোড করার পর খুব স্বাভাবিক একটু পরে আবার চেক করলাম যে দেখি যে কারো কোনো মন্তব্য আছে কি না, কেউ কোনো ব্যাপারে জানতে চাইছেন কি না। তো দেখতে গিয়ে দেখলাম যে সেখানে কারো কোনো মন্তব্য নাই। তো আমার কাছে মনে হলো যে বাহ, সবাই খুব সুন্দরভাবে সব কিছু বুঝে নিয়েছেন, কারো কোনো প্রশ্ন নাই। তারপর আবার তো হয় যে বুঝলো তো একটা, আচ্ছা ভালো কথা, তো একটা তো ধন্যবাদ পাবো। হ্যাঁ, তো দেখলাম সেটাও নাই। তো তারপর চেক করে দেখলাম যে ওখানে লেখা নো ভিউজ, মানে সেখানে কোনো ভিউজই নাই, কোনো প্রশ্ন নাই, লাইক ডিসলাইক কিছুই নাই, মানে কোনো কিছুই নাই। তো একটু চিন্তায় পড়ে গেলাম যে আসলে আমি এত কষ্ট করে এই ভিডিওটা বানালাম এবং অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার ট্রাভেল অ্যান্ড ফানের সদস্যদের কাছে পৌঁছাতে পারলাম না, তারাও জানতে পারলেন না। তো কি ব্যাপার? তো আমার কাছে মনে হলো যে আমি কি কোনো ভুল করলাম কি না। তারপর ভিডিওটা আমি ডিলিট করলাম, ডিলিট করে ওটাকে আবার আপলোড করলাম। আপলোড করার পরও দেখি আবার একই অবস্থা, যে ওখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, কোথাও কোনো কমেন্টস নাই। তো আমি খুব মানে অবাক হলাম যে আসলে কি ব্যাপার, এবং আমার খুব খারাপ লাগছিল যে কি ব্যাপারটা কি হলো। তো ট্রাভেল অ্যান্ড ফানের সব সদস্যরা আসলে আমরা হয়ে গেছি একটা পরিবারের মতো। তো আমি যেমন আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করছি, ঠিক আপনারাও আবার কোনো কিছু বুঝতে না পারলে আমাকে যে প্রশ্ন করছেন, আমিও চেষ্টা করছি আমার সাধ্যমতো সেটার উত্তর দিতে। কিন্তু একটা ভিডিও বানালাম কিন্তু আপনাদের কাছেই পৌঁছাতে পারলাম না, তখন ব্যাপারটা আসলেও একটু কষ্টকর, যে খারাপ লাগছিল যে কি হলো, কি সমস্যা। তো যাই হোক, এসব ভাবতে ভাবতে সন্ধ্যার সময় যেটা করলাম, যে আমি একটা টুইট করলাম টিম ইউটিউব। সেখানে আমি লিখলাম যে আই আপলোডেড ভিডিও বাট স্টিল শোয়িং ইট ইজ আন্ডার প্রসেসিং অ্যান্ড ভিউয়ার্স কান্ট ভিউ ইভেন আফটার 5 hours। হোয়াটস রং, আই কান্ট আন্ডারস্ট্যান্ড, কুড ইউ প্লিজ হেল্প মি। তো এটা লিখলাম। তাহলে লেখার পর কিছুক্ষণ পর দেখলাম যে টিম ইউটিউব অ্যান্সার দিয়েছে যে দেয়ার ইজ অ্যান ইস্যু এফেক্টিং আপলোডস কারেন্টলি অ্যান্ড উই আর ওয়ার্কিং এজ ফাস্ট অ্যাজ হিউম্যানলি পসিবল টুয়ার্ডস আ ফিক্স, স্টে টিউন। তো যাই হোক, থ্যাংক ইউ দিলাম তাদের। তো এটা আমি দেখেছি যে এই টিম ইউটিউব খুবই একটা মানে খুবই সাপোর্টিভ। তারা ইভেন তারা 24 আওয়ার্স, মানে দিন নাই রাত নাই সকাল, 24 আওয়ার্স যখন যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ যখন টিম ইউটিউবের কাছে কিছু জানতে চায়, তো টিম ইউটিউবের যে টিম মেম্বাররা তারা এটা জানানোর চেষ্টা করে। তো এটা খুবই ভালো লাগলো যে এই যে সারাদিন যে আমি টেনশনটা করলাম, তারপর হঠাৎ করে মনে হলো যে আরে টিম ইউটিউবকে তাহলে একটু জানাই। তো যেই টিম ইউটিউবকে টুইট করলাম, তারপরেই আসল ব্যাপারটা জানলাম যে আসলে ইউটিউবে কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, সে কারণে অনেকে ভিডিও আপলোড করতে পারছেন না, এবং অনেকে আমার মতো যারা ভিডিওটা আপলোড হয়ে গেছে কিন্তু আন্ডার প্রসেসিং দেখাচ্ছে এবং ভিউয়ার্সদের কাছে যাচ্ছে না। তো যাই হোক, এখন আমি একটু নিশ্চিন্ত বোধ করছি, যে আশা করছি যে এটা যখন সমস্যাটা যখন কেটে যাবে, তখন আমি যে কানাডা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে ভিডিওটা করলাম সেটা ট্রাভেল অ্যান্ড ফানের সদস্যদের কাছে পৌঁছাবে, এবং তাদের যদি কোনো প্রশ্ন থাকে, তারা যদি কিছু জানতে চান, তাহলে নিশ্চয়ই তখন তারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারবেন। তো আশা করছি যে এটা এই সমস্যা থাকবে না, কেটে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো খুব শিগগিরই এই ভিডিওটা আপলোড হয়ে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখনও জানি না যে আদৌ এই ভিডিওটাও আপনাদের কাছে যাবে কি না। তো আশা করতেই পারি যে এখন না হোক 2 ঘন্টা 4 ঘন্টা পর বা আগামীকালকে এটা যাবে।